গত ২২শে জানুয়ারি ২০২৪ আমরা শহীদ দ্বীপ থেকে ফিরে আসি পোর্ট ব্লেয়ারে। পরের দিন ভোরবেলা ৫টার সময় বেরিয়ে পড়ি বারাটাঙের উদ্দেশ্যে। পোর্ট ব্লেয়ার থেকে ৫০ কিলোমিটার উত্তরে ঝিরকাটাঙে পৌঁছে সেখান থেকে কনভয়ের সাথে পেরোতে হয় ঝিরকাটাং জঙ্গল। এই জঙ্গলেই বাস চারোয়া উপজাতির। সময়ের সাথে সাথে এখন অনেকটাই তথাকথিত আমাদের সভ্য সমাজের সাথে পরিচিত হয়ে উঠেছেন এনারা। অতীতের মতো আক্রমণের ঘটনা এখন আর একেবারেই ঘটে না। তবুও ঝিরকাটাং গেটে নাম নথিভুক্তি করে কনভয়ের সাথেই একসঙ্গে পেরোতে হয় এই ঝিরকাটাং জঙ্গল। গুড মর্নিং। আজকে 23 তারিখ, 23শে জানুয়ারি ২০২৪, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর আমরা এখন রয়েছি ঝিরকাটাঙে, ৫০ কিলোমিটার পোর্ট ব্লেয়ার থেকে। এখন বাজে সকাল 6:45। 6টার সময় এই গেট খুলবে। এর পরেই হচ্ছে ট্রাইবাল জোন। এখানে কিন্তু সবসময় এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না। নির্দিষ্ট সময় গেট খোলা হয় এবং তখনই সবাই একসঙ্গে কনভয় করে এখান দিয়ে পাস করে। সকাল 6টা, সকাল 9টা, তারপর দুপুর 12টা আর 2:30, এই হচ্ছে গেটের টাইম এপাশ থেকে যাওয়ার জন্য। আর ওপাশ থেকে আসার সময় গেটের টাইম হচ্ছে সকাল 6:30, 9:30, 12:30 আর 3টে। 3টের পরে কিন্তু ওপাশ থেকে আর কেউ আসতে পারবে না। এখানে আধার কার্ড দেখিয়ে আমাদের ফর্ম ফিল আপ করতে হলো, আমাদের নাম এখানে রেজিস্টার্ড হলো, এবার আমাদেরকে ছাড়বে। এই জায়গাটা পুরোপুরি জারোয়া অধ্যুষিত এবং এখানে ক্যামেরা আর অন করা যাবে না, সেটা ইললিগাল। আমরা এই পুরো জায়গাটা পেরিয়ে তারপর আবার ক্যামেরা অন করতে পারবো। এখন বাজে 7:35। আমরা এসে পৌঁছালাম বারটাঙে। এবার এখানে শিপ পেরোতে হবে, ভেহিকেল ফেরি রয়েছে এখানে, সব গাড়িগুলো এর ওপর তুলে দিচ্ছে, তারপর ওপারে নিয়ে যাচ্ছে। বারাটাঙে মূল ট্যুরিস্ট অ্যাট্রাকশন হলো লাইমস্টোন কেভ আর মাড ভলক্যানো। এছাড়াও রয়েছে প্যারট আইল্যান্ড। সন্ধেবেলায় অসংখ্য প্যারটের দেখা মেলে এখানে, কিন্তু তার জন্য রাতে থাকতে হবে বারাটাঙে। যারা মায়াবন্দর দিঘলিপুরের প্ল্যান করবেন তারা যাতায়াতের পথেই বারাটাং দেখে নিতে পারেন। বারাটাঙে সেদিন আমরা প্রথমে গিয়েছিলাম লাইমস্টোন কেভে। এপার থেকে এবার আমাদের ফাইবার বোট ভাড়া করতে হবে। এখানে বারাটাং টুরিস্ট ফাইবার বোট ওনার্স অ্যাসোসিয়েশন রয়েছে, এদের থেকে টিকিট কাটতে হবে। পৃথ্বীজিৎ টিকিট কাটতে গেছে, একটা ফর্ম ফিল আপ করে তারপর টিকিট নিতে হবে। এখানে টিকিট পড়লো 900 টাকা করে পার হেড। পাশেই একটা দোকান থেকে ব্রেকফাস্ট করে নিলাম। জীবনে প্রথমবার সম্বর আর চাটনি দিয়ে পরোটা খাওয়ার অভিজ্ঞতা হলো এখানেই। এখন 8:31, বোটে উঠছি আমরা। যে পৃথ্বীজিৎ ফর্ম ফিল আপ করলো আধার কার্ডের নাম্বার দিয়ে, সেই ফর্মটা জমা দিয়ে এখান থেকে বোটওয়ালারা পারমিট বার করলো। এটা এখানে করতে হবে এবং আপনাদের সঙ্গে কিন্তু আধার কার্ড বা যে কোনো আইডেন্টিটি কার্ড থাকতে হবে। আমাদের বোটের নাম হচ্ছে সুরিয়া। এখান থেকে মিনিট 20 লাগবে এই বোটে করে, তারপরে হাঁটতে হবে 1.2 কিলোমিটার। লাইমস্টোন কেভে যাওয়ার পথে এই চলযাত্রায় আপনার চোখে পড়বে ঘন ম্যানগ্রোভের জঙ্গল। যে ঘাটে আপনাকে নামানো হবে সেখানে আপনাকে নিয়ে যাওয়া হবে ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে দিয়েই। এবার এই রাস্তা দিয়ে হাঁটতে হবে 1.2 কিলোমিটার। এই ওয়াকটা দেখে কোন জায়গার কথা মনে পড়ছে? সুন্দরবন, অফকোর্স। বাংলাদেশের সুন্দরবন এবং ভারতেরও সুন্দরবন। হ্যাঁ, মানে ম্যানগ্রোভ ফরেস্টের ওপর দিয়ে এরকম করা আছে আর কি, একটা ট্রেল মতো। দারুণ দারুণ ম্যানগ্রোভ ফরেস্ট, তার মধ্যে দিয়ে কাঠের এই ক্যানোপি ওয়াক। কিন্তু এখানে যেটা সবচেয়ে সমস্যা সেটা হচ্ছে এই বোটগুলো চলছে ডিজেলে, আর তার ধোঁয়ায় চারিদিকে কিন্তু দমবন্ধকর অবস্থা।
খানিকক্ষণ পরেই জঙ্গলের মধ্যে দিয়ে মাটির কাঁচা রাস্তা, একটা গ্রামও রয়েছে এখানে। লাইমস্টোন কেভের এই পুরো পথে ধূমপান সহ যে কোনো খাবার খাওয়া ও প্লাস্টিকের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। খাবার দাবার যদি কিছু সঙ্গে থাকে এবং প্লাস্টিক সবকিছুই বোটে রেখে আসতে হবে। পথের শেষে রয়েছে বেশ কিছু দোকান। এখানে পাবেন ছাতুর শরবত, লেবুর শরবত, এইসব। বাতাসের কার্বন ডাইঅক্সাইড বৃষ্টির জলের সঙ্গে মিশে তৈরি করে কার্বনিক অ্যাসিড। বৃষ্টির জল তাই হালকা অ্যাসিডিক। এই জল যখন লাইমস্টোনের ওপর পড়ে তখন বিক্রিয়ায় লাইমস্টোন দ্রবীভূত হয়ে তৈরি হয় ক্যালসিয়াম বাইকার্বনেট আর প্রকাশ পায় বিভিন্ন আকৃতির। এই বারাটাঙের লাইমস্টোন গুহাতেও সেই ঘটনাই ঘটেছে হাজার হাজার বছর ধরে। একই ঘটনা দেখতে পাবেন আরাকু ভ্যালির বরা গুহালুতে বা জয়ন্তীর বড় মহাকাল গুহাতে, যা কয়েকদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম। লাইমস্টোনের উপর ওয়াটার পার্কুলেশনের ফলে 3 ধরনের শেপ ফরমেশন হয়ে থাকে: হেলিকটাইটস, স্ট্যালাকটাইটস আর স্ট্যালাগমাইটস। এই 3 ধরনের ফরমেশনই বারাটাঙের 300 মিটার দৈর্ঘ্যের এই গুহাতে দেখতে পাওয়া যায়। যারা এই ধরনের গুহাগুলিতে বেড়াতে যাবেন তাদের কাছে একান্ত অনুরোধ, দয়া করে স্পর্শ করবেন না। আপনাদের হাতের স্পর্শে নষ্ট হয়ে যাবে প্রাকৃতিকভাবে তৈরি এই অদ্ভুত সুন্দর কারুকাজ। এখন 11টা 13 মিনিট। আমরা এখন যাচ্ছি মাড ভলক্যানো দেখতে। মাড ভলক্যানো এই বারাটাং থেকে 7-8 কিলোমিটার। এখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়, 200 টাকা করে পার হেড নেয়। পোর্ট ব্লেয়ার থেকে সারাদিনের জন্য এই বারাটাং ট্যুরে গাড়ি ভাড়া পড়ে 4 থেকে 5,000 টাকা। সিজন আর অফ সিজনে একটু তারতম্য হয়। পার্কিং পয়েন্ট থেকে মাড ভলক্যানো মোটামুটিভাবে 400 মিটার মতো হাঁটতে হয়। এই দেখুন, এটা হলো প্যাডক গাছ, এখানকার সবচেয়ে দামি গাছ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে টোটাল 11টা মাড ভলক্যানোর মুখ রয়েছে, তার মধ্যে এইখানে বারাটাঙে রয়েছে 8টা। এখানে প্রথমবার ইরাপশন হয়েছিল 1983-তে, এবং যখন প্রথমবার ইরাপশন হয়েছিল স্থানীয়রা বলেন যে এতটাই গরম ছিল যে তার মধ্যে নাকি ভেজিটেবল সিদ্ধও করা গিয়েছিল। তো এখানে লাইমস্টোন সেডিমেন্টস এবং আরও অনেক রকম মিনারেল মিলিয়ে মাঠটা বেরিয়ে আসছে। অনেকগুলো মুখ রয়েছে এখানে। আর এটা কিন্তু ক্ষতিকারক কিছু না, এই যে কোনো গন্ধ নেই এবং হার্মলেস। 2006 সালে আমি ছেলে মেয়ে নিয়ে এখানে এসেছিলাম, তখন আমার ছেলে এবং মেয়ে দুজনেরই কমান্ডো সাজার শখ হয়েছিল, মানে তখন ছিল আর কি কমান্ডো সাজার শখ। তাই বললাম যে চল তোদের আজকে কমান্ডো সাজাই। তো এই মাঠ নিয়ে আমরা বেশ কমান্ডো সেজেছিলাম তখন। এখনও লাগাতেই পারি। পৃথিবীতে একটু লাগাবি নাকি? না না, হ্যাঁ, পৃথিবীতে লাগানোর কোনো ইচ্ছে নেই। আরে ভাই কিছু হবে না তোর স্কিনে, কিছু হওয়ার জন্য না তো। কোনো গন্ধ নেই এবং হার্মফুল নয় এই মাড। আর কেমন লাগছে বলুন। যাই হোক, আমরা একদম বারাটাং ঘাটের কাছে চলে এসেছি। এবার ওপারে যাব, তার আগে লাঞ্চ করে নিচ্ছি আমরা। লাঞ্চে ডাল ভাত তরকারি আর আর কি আছে? মাছ আছে নাকি? মাছটা ছিল সামুদ্রিক কোকারি, ডিপ ফ্রাই করে দেওয়া, খেতে মোটামুটি ভালোই। এটা হচ্ছে পুঁই শাক, আলু ভাজা, পাঁপড় আর এই তো মাছ। মাছটা দেখা যাক। ভালো টেস্টি সমুদ্রের মাছ, কোনো বাজে স্মেল নেই। ফিরে এলাম পোর্ট ব্লেয়ারে। এবার আমরা যাব মাউন্ট হ্যারিয়েট। মাউন্ট হ্যারিয়েট যাওয়ার পথে দাঁড়িয়ে পড়লাম এই জায়গায়। মাউন্ট হ্যারিয়েটে উঠতেই এই জায়গাটা
ওই হচ্ছে নর্থ বে, ওখানে লাইট হাউসটা দেখা যাচ্ছে, ওখানেই ছিলাম আমরা প্রথম দিন এসে। আর ওইখানে ওই যে আমরা যে সি ওয়াক করেছিলাম তার স্টেশনটাও দেখা যাচ্ছে এখান থেকে। এই যে ভিউটা, এটা খুব কমন একটা ভিউ, যেটা আপনারাও দেখেছেন পুরনো 20 টাকার নোটে। এই যে ভিউটা পুরনো 20 টাকার নোটে দেখতে পাচ্ছেন, এই ছবিটা, এটা এখান থেকেই নেওয়া, ঠিক এখান থেকে নেওয়া। মাউন্ট হ্যারিয়েটের একদম ওপরে রয়েছে পার্ক, ভিউ পয়েন্ট আর বন দপ্তরের রেস্ট হাউস। জায়গাটা মণিপুর পর্বত ন্যাশনাল পার্কের অন্তর্গত। টিকিট লাগে এখানে। আইল্যান্ডারদের জন্য ফ্রি, নন আইল্যান্ডারদের জন্য 50 টাকা পার পারসন পার ডে, বাচ্চাদের জন্য ফ্রি। আর বিদেশিদের জন্য 500 টাকা পার পারসন পার ডে বড়দের জন্য, আর বাচ্চাদের জন্য 200 টাকা পার পারসন পার ডে। এখানে সূর্যের আলো প্রায় ঢোকে না বললেই চলে। এই হচ্ছে মাউন্ট হ্যারিয়েটের ওপরটা। এখানে একটা ফরেস্ট রেস্ট হাউস আছে, আর এদিকে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। সাজানো গোছানো পার্ক, প্রচুর গাছপালা, অনেকগুলি ভিউ পয়েন্ট, নিকোবরি কুটির, এই সব কিছু নিয়ে মাউন্ট হ্যারিয়েট বেশ ভালো লাগবে ট্যুরিস্টদের। পোর্ট ব্লেয়ার ভ্রমণে মাউন্ট হ্যারিয়েট অবশ্যই লিস্টে রাখবেন। আমার পিছনে এই যে রাস্তাটা কালাপাথার, এখান থেকে 2.5 কিলোমিটার মতো। তো প্রচলিত কথা অনুযায়ী ব্রিটিশরা তাদের চোখে যারা অপরাধী তাদেরকে নিয়ে এসে এখান থেকে ঠেলে ফেলে দিত নাকি, সেইভাবে শাস্তি দিত। আর বর্তমানে এই জায়গাটাকে সুইসাইড পয়েন্ট বলেও বলে। আমরা হয়তো এখানে যেতাম, কিন্তু আজকে সন্ধে হয়ে গেছে, যেতে যেতে ফিরে আসতে অন্ধকার হয়ে যাবে, মুশকিল হতে পারে, সেই কারণে আমরা আজকে আর গেলাম না। কিন্তু আপনারা যখন আসবেন অবশ্যই একবার দেখে আসবেন ওই সুইসাইড পয়েন্টটা, বা যে পয়েন্টটা ব্রিটিশরা যেখান থেকে অপরাধীদের ঠেলে ফেলে দিত। আর এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। এই দিকে এই যে পাহাড়টা, এর পিছনেই হচ্ছে বারটাং, এখান থেকে আমরা এলাম আজকে। আর এদিকটাতে হ্যাভলক দেখা যায়, কিন্তু আজকে কুয়াশা বলে দেখা যাচ্ছে না। এখানে নর্থ বে দেখা যাচ্ছে এইখানটাতে, এই গাছটা সামনে হয়ে গেছে। রস আইল্যান্ড মানে নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড দেখা যাচ্ছে একটুখানি এই জায়গাটায়। এখানে থাকার জন্য রয়েছে আন্দামান বন দপ্তরের দারুণ সুন্দর টেন্টেড অ্যাকোমোডেশন। অনলাইন বুকিং হয় না। ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিংক পাবেন, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে। যোগাযোগ করে বুকিংয়ের রিকোয়েস্ট পাঠাতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের দিন আমরা গিয়েছিলাম জলিবয় দ্বীপে, সেই গল্প নিয়ে আসবো এর পরের পর্বে। সঙ্গে থাকুন। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।